সমস্যাটা কোন জায়গায়? ও ভর্তি পরীক্ষা টিকে না কেন? হ্যাঁ হ্যাঁ ওনার শুনছি ভালো স্টুডেন্ট, তাহলে ও কোথাও চান্স হইলো না? ওনা এই কলেজে পড়লো, এত টাকা খরচ করলা, এত করলা। আমাদের আশরাফুলে তো টিকছে। হ্যাঁ, এটা শূন্য মানে আমার তোরাইল দিয়া কান বানাইছে। কোনোদিন এইটা এমন ফিল হবে মানে চান্স পাওয়া যায় এত সুখে, কোনোদিন বুঝতে পারি না। ভর্তি পরীক্ষার যে একটা টেকনিক, এই টেকনিকটা ফিএম জানে। সেই বিশ্ববিদ্যালয়ে আমার ছেলে চান্স পাইছে। কখন আব্বুকে কানতেই দেখি নাই, তো তখন ফার্স্ট কানতে দেখছিলাম। মানে আমার কাছে এখনো মনে হইতেছে যে স্বপ্নের মতো লাগতেছে। আমি পরীক্ষা দেওয়ার আগেই মানে বুঝতে পারছি যে আমি চান্স পাবো ইনশাল্লাহ। প্রথম যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছিল, ম্যাথ কিছু অ্যান্সার করতে পারে। এখান থেকে যত সাজেশন রিফ্লেক্স যে কয়টা টাইপ লিখছি, এই প্রত্যেকটা টাইপের থেকে কোশ্চেন আসছে। ফার্স্ট টাস্কটা করার পরে আমার এত ইমপ্রুভমেন্ট হয়েছে, আর আমি বুঝতে পারছি যে আমার কোথায় কোথায় প্রবলেম আছে, কোথায় কোথায় আমি সমস্যা করতেছি। তো এটা কিন্তু আমি মানে পাইতাম না। তো এটা করার পরে তারপর ওই খাতা অনুযায়ী টাস্ক নিয়েছি, পরে লেভেল 2 করলাম, লেভেল 3 করলাম, এভাবে করতে একবার শেষে লাস্টে যে 7 দিনের টাস্কটা, আমার মনে হয় যে লাস্টের কেউ যে 7 দিনও পরিশ্রম করে, 7 দিনও যদি প্রিপারেশন নেয়, 7 দিন ওই টাস্কটা করে, অবশ্যই ও চান্স পাবে ইনশাল্লাহ। পিএম এর সাথে থাকলে ওই মানে পিএম যেটা হলো ওইটাই, যেটা হলো ওইটা যদি 7 দিনের মতো করে সেটাই ইনশাল্লাহ। 7 দিনের গল্পগুলো তৈরি হয়, 7 দিনের গল্প কেউ বিশ্বাসই করতে পারে না না আমিও প্রথমে বিশ্বাস করি নাই। আমি পরীক্ষা দেওয়ার আগেই মানে বুঝতে পারছি যে আমি চান্স পাবো ইনশাল্লাহ। পরে মানে পরীক্ষার হলে বসে পরীক্ষার হলে যে ইয়েস 1 করার পরে আপনাকে তো ধন্যবাদ পাঠাইতেছি, ইয়েস 2 করার পরে আপনাকে ধন্যবাদ পাঠাইতেছি, প্রথমে আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিতেছি, তারপর আপনাকে ধন্যবাদ পাঠাইছি, ইয়েস 2 করার পরে, ইয়েস 3 করার পরে ধন্যবাদ। আমি ইয়েস 2 করার পরে বুঝে গেছি যে আমার চান্স হয়েছে। ইয়েস 3 তারপরে ইয়েস 3 তে গেলাম, করলাম ভাই 5-6টা দাগাই, 86টা দাগাইছি, পরে বাসায় মিলাইলাম 71 হয়েছে, পরে রেজাল্ট দিল 71, আলহামদুলিল্লাহ। ওর প্রাইভেটের পিছনে অনেক টাকা খরচ করছি আমরা, কিন্তু মানে ওর বেসিক ভালো, কিন্তু এই যে জানি যে অ্যাডমিশনের যে একটা প্রস্তুতির যে একটা বিষয় আছে, এটাই ও প্রথম ধরতে পারে নাই। ধরতে পারছে হলো এই যে পিএম এর সাথে আইসা। সমস্যাটা কোন জায়গায়? ও ভর্তি পরীক্ষা টিকে না কেন? হ্যাঁ 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 পাবলিক বিশ্ববিদ্যালয় টিকে না কেন? হ্যাঁ 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 আমরা তো চাইতেছি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় টিকার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, কারণটা কি? ভর্তি পরীক্ষার একটা টেকনিক আছে, এই টেকনিকটা ও জানতো না। এই টেকনিকটা জানছে এই আপনাদের ফিএম এর সাথে যুক্ত হইয়া, তারপরে চেঞ্জ যেখানে পাইতো 35 বা 30, সেইখান থেকে ও চলে আসে 57 থেকে চলে আসে 60, 60 থেকে চলে আসে 65। এই আঙ্কেল কি জানে কেন? হ্যাঁ, মানে কঠিন অবস্থা। তখন ও বলতেছে, ও নিজেই বলতেছে, আমার ছেলে নিজেই বলতেছে যে আব্বা তুমি এইবার আর টেনশন করো না, ইনশাল্লাহ আমি এবার টিকবো। মানে আমি অদ্ভুত, মানে তখন ও নিজেই চেঞ্জ হয়ে গেছে, ও পরিবর্তন হয়ে গেছে। ও যে আগে যে 2 দিন পরিয়া জিমাইতো, আমাকে শেয়ার করতো যে আব্বু আমার পড়া ভাল লাগতেছে, তখন আমি উৎসাহ দিতাম, এই বেটা তুই চেষ্টা কর, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার উল্টা, এবার ওই আসে গর্জন শোনায়। হ্যাঁ, ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ আল্লাহ মানে এই যে আপনাদের ব্যাপারগুলি সবকিছু ফলো করলো, ঠিক মতো নিজে খাতায় লেখলো, আপনাদের এইগুলি সেভাবে কয়দিন ফলালেয়া করলো, মাত্র অল্প কয়দিন। এই মানে এই টেকনিকটা, এই আপনাদের এই টেকনিকটা, এই পিএম এর টেকনিকটা ও অল্প কয়দিন ফলো করলো, সব হারাইয়া পরে আপনাদের এই যে পিএম এর যে এটা আপনাদের যে ইয়েটা, এইটাকে ও গ্রহণ করি এই টেকনিক গুলি ফলো করলো, এবং আপনার অল্প কয়দিন এই টেকনিকটা লাললো, অল্প কয়দিন, এই অল্প কয়দিনে দেখলাম যে ও রাতারাতি পরিবর্তন। এই টেকনিকটা যে তোমরা এভাবে পড়ালেখা করো ভর্তি পরীক্ষার জন্য, হ্যাঁ, এভাবে প্রিপারেশন নাও, হ্যাঁ, আমি আশা করি ইনশাল্লাহ ওই ছেলেরা সাকসেস করবে, সাকসেস হবে, আমি আশা করি। আপনি কি মনে করেন প্রথম ট্রাম গেছে, হ্যাঁ, কাদাম দুনিয়ার একটা ভার্সিটিও মানে প্রতিটা পরীক্ষা অ্যাটেন্ড করাইছি, আমি কোনো কার্পণ্য করি না, প্রতিটা পরীক্ষায় ওরে আমি অ্যাডমিশনের জন্য টাকা দিছি, এবং ওই অ্যাডমিশন পরীক্ষার জন্য, এই ভর্তি পরীক্ষার জন্য প্রতিটা পরীক্ষায় প্রথম ট্রাম গেল, প্রতিটা একটাও বাদ দেয় না পাবলিক বিশ্ববিদ্যালয়, এরপর দ্বিতীয় চান্সে একটাও বাদ দেয় নাই, বাদ দেয় নাই, সেইখানে যে লাস্টে যে গুচ্ছতে 35 পাইলো, হ্যাঁ, লাস্টে একদম লাস্টে। এইটার পরেই হলো কৃষি গুচ্ছ পরীক্ষা, হ্যাঁ, এইটার পরে একটাই আছে, আর নাই, আর সামনের বার দিতেও পারবে না, সেটা 2বার হয়ে গেল। এই তারপরে কৃষি গুচ্ছ পরীক্ষা দিল, ইনশাল্লাহ আপনাদের টেকনিক গুলি ব্যবহার করিয়া ইনশাল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। তারপরে রেজাল্ট দিছে, রেজাল্ট দেওয়ার পরে আপনার ওর সাথে আমার সাথে দেখা মসজিদে, আমরা আসরের নামাজ পড়তে গেছি,
ওর আম্মু প্রথম রেজাল্ট দেখছে, দেখার পরে আমারে ফোন দিছে, আমি উজু করিয়া মসজিদে যাইতেছি, ফতে ফোন দিছে যে আমাদের আশরাফুলে তো টিকছে। হ্যাঁ, এটা শুনিয়া মানে আমার তো ওরাইল দিয়া কান্দনাইছে, ওরাইল দিয়া কান্দনাইছে। হ্যাঁ, তো ফতে কানছি নিজে নিজে একা, কান্দার পরে তারপরে গেছি মসজিদে। তো আমি আপনার কই ফুল জামাতটা পাইছি, ও মনে হয় তুমি এক রাকাত বলছিলে কম পাইছে। তোমার বাবাকে কোনদিন কাঁদতে দেখোনি, তাই না? তোমাকে জয় ধরছিল বলছিলে। তখন নামাজ শেষ হইছে, নামাজ শেষ হওয়ার পরে তারপরে ও জানছে, জানি না মানে আমরা দনজন দনরে জড়াইয়া ধরিয়া ওরাইল দিয়া কান্দা মসজিদে আসরের নামাজ পড়িয়া। মানে অবিশ্বাস্য এটা, মানে কোনোদিন এইটা এমন ফিল হবে, মানে চান্স পাওয়া যায় এত সুখের, এটা কোনোদিন বুঝতে পারি নাই। না, আমি ওই যে স্কুলে, আমাদের স্কুলে থাকাকালীনই আমার তো সারাক্ষণ আমি এটাই দেখতেছি, মানে কখন রেজাল্ট দিবে এটা তো জানি, মানে স্ক্রল করতেছি, মানে তারপর আমি কি করলাম যে দেয় না, 3টা কত বাজে 35 মনে হয় বাজে, তখন আমি কি করলাম আসরের নামাজ পড়লাম আর কি, ক্লাস ছিল না তো ওই টাইমে আমি নামাজে বসলাম। বসার পরে নামাজ থেকে ওঠার পরে দেখি যে মানে একটা গ্রুপে ঢুকলাম, ঢোকার পরে দেখি যে রেজাল্ট হইছে এটা বলতেছে। তো অনেকে বলতেছে আন্তাজি এগুলা ফাউল কথা, এখনো রেজাল্ট হয় নাই। পরে আমি ভাবলাম কি যে ঢুকেই দেখি না কি হয়েছে, ঢোকার সাথে সাথে দেখি যে ওর মানে মানে এটা মানে সাথে সাথে আমি কান্না করে দিছি। স্কুলের সবাই বলতেছে, আমার কলিগরা কি হয়েছে কি হয়েছে। পরে আবার আমাদের হেড টিচার যে ম্যাডাম, ওনাকে দেখালাম, পরে আরে কান্না করো কেন, সুখের সময় এখন আবার কিসের কান্না। মানে আমার কাছে এখনো মনে হইতেছে যে স্বপ্নের মতো লাগতেছে, মানে আপনাদেরকে এত মন থেকে ধন্যবাদ। শেষ মুহূর্তে এসে আল্লাহর রহমতে, মানে আল্লাহর অশেষ রহমত বলবো যে আপনাদের খোঁজটা পাইছে, নাহলে হয়তো ভাগ্যে লেখা না থাকলেও হয়তো সম্ভব হইতো না। ভাগ্যে যেহেতু লেখা ছিল, এই জন্য আপনাদের সন্ধান আল্লাহই দিয়ে দিছে আমাদেরকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি কি বুঝতেছো তোমার এই চান্সটা যে এই ফ্যামিলিটার জন্য কতটা জরুরি? মানে চান্সটা কিন্তু সব ফ্যামিলিতে একই রকম জরুরি থাকে না। তুমি যদি তোমার ফ্যামিলির উপর বোঝা হয়ে যাইতে, ভারটা কিন্তু অনেক কষ্টের হয়ে যেত। যদি তোমার বাবা হেরে যেত, তুমি যতটা হারতা তার চেয়ে তো মনে হয় বেশি হারতো আঙ্কেল, তাই না? তো ওই জন্য আঙ্কেল কিন্তু কথাবার্তা বলার সময় বলছে যে আমি চান্স পেয়ে গেছি, বলে নাই কিন্তু যে আশরাফুল চান্স পেয়েছে। জি জি। গুচ্ছে যখন 35 পাইছে, তখন ও বলল যে আব্বু আমি আবেদন কি করুম? আমি বললাম হ্যাঁ তুমি করো। তো ও বলল যে আব্বু 22টা না কয়টা জানি 22টা বিশ্ববিদ্যালয়, কিন্তু এক একটা 500 টাকা করে লাগবে, কিন্তু আমার থেকে কোনো টাকা নাই। হ্যাঁ, আমি সংসারই চালাইতে খুব কষ্ট। হ্যাঁ, তখন আমি কম্পিউটারের দোকানে গেলাম, যাইয়া ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই এখানে তো মনে হয় 12-13 হাজার টাকা বিল আসবে, এই টাকাটা আজকে 2,000 টাকা দেবো, আবার সামনের সপ্তাহে কিছু দেবো, এভাবে করি আমি টাকাটা দিয়ে দিব। হ্যাঁ, যখন কম্পিউটার দোকানে না বলছে, তারপরে আমি রিকোয়েস্ট করার পরে উনি রাজি হয়েছে। এটা তো আবেদন করা হয়েছে ওনার দোকান থেকে, তো উনি আর না করতে পারে না আর কি। পরে উনি রাজি হয়েছে, রাজি হওয়ার পরে আমি ওই 22টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করাইছি, আবেদন করে তারপরে এভাবে আনলাম। অ্যাডমিশনের প্রিপারেশন যে এভাবে নেওয়া যায় আমি মানে কল্পনা ছিল। তারপরে আবার আমি সব পড়া শুরু করতাম, প্রথম থেকে বইরা শুরু করতাম, একটা অধ্যায় পড়তাম, 2 পৃষ্ঠা বইরা পড়া আর ভালো লাগতো না। পরে মানে কি হইতো, যাইতাম পুরো অধ্যায় পড়তাম, কিন্তু 2 পৃষ্ঠা পড়াই মনে হইতো, বাকিগুলো কিছু মনে হইতো। যদি ইম্পর্টেন্ট টপিক সব কিন্তু পড়া, পরে পরীক্ষা প্রশ্ন সলভ করতে যেতাম, কিছু পারি না, একটু কিছু পারি না, পরিশ্রম করা হচ্ছে কিন্তু কাজে লাগতেছে না। মানে এরকম সবখানে হয়েছে, ম্যাথ করতাম, এত বড় বড় ম্যাথ করতাম, 10 ঘন্টা 15 ঘন্টা ক্লাস করতাম, কিছুই হয় না। আর আপনাদের মানে এতটা বেশি মানে এফেক্টিভ, মানে এটা মানে বলার বাইরে, মানে যারা করে নাই তারা কখনো বুঝবে না। একবার ভর্তি হইতে হবে, তারপর বুঝতে হবে। ওই যে আগের যে যাদের কথা বলতেছি, আমরা প্ল্যাটফর্মের কথা বলতেছি, ওনাদের ক্লাস করতাম, শুধু করতাম, ক্লাস করাই যেত, আমিও করতাম, কি হইতো কিছু বুঝতেছি না, শুধু করতেছি। মানে ওদের আর শেষে দেখতাম কি বলে ভাই চান্স হয়েছে, ঠিক আছে চান্স হয়েছে, ওরা এগুলো চান্স হইতো, ওরা ক্লাস না করলে ওরা আগের থেকেই পারে। এখন আমি দ্যাটস দ্য পয়েন্ট। তুমি কি নিজেকে ওই কাতারে মনে করো কিনা আমি বিএমএ ঢুকলেও চান্স পেতাম, না ঢুকলেও চান্স আমি পরীক্ষা মানে ফার্স্টে 1 সপ্তাহ পরেই বলতেছে আম্মু আমি যদি এইটার সন্ধান আগে পাইতাম তাহলে আমি সব জায়গায় চান্স পেতাম। রাইট রাইট রাইট।
মানে আমি যদি এটা পাতাম, অনেক ভাই বলতেছি, আমি যদি এটা না পাইতাম, আপনাদের খোঁজ খবর না পাইতাম, যে আমি আগের মতো এই যে বইটা করতাম, ওই যে আব্বু নিয়ে এসেছিল যে বই তুলে নিয়ে এসেছিল, দৌড়তাম, সলভ করতাম, ওই আগের মতো যা পরীক্ষা দিতাম 40-45 পাইতাম, আমি এটা ছিল এটা। তারপরে আমি আবার আপনাদের ভিডিও গুলা দেখা শুরু করলাম এবং সবাই দেখলাম যে মানে একদম হাল ছেড়ে দেওয়ার থেকে উঠে দেয়। ওরকম সেরা গল্প আপনার ছেলেই করছে। আমার কাছে যে ভিডিওটা ভালো লাগতো ওইটা ওর কাছে আবার পাঠিয়ে দিত। ম্যাথের ক্লাস গুলো সময় ধরে ধরে আমি ভাবতেছিলাম যে এত কম সময় কিভাবে করে, মানে অবাক হয়ে গেলাম। তারপর প্রথম দিন আমি বললাম যে বাবা তোমার কিন্তু পরীক্ষার হল আরো খারাপ সিচুয়েশন থাকবে, তখন তোমার আরো কম সময় করতে হবে। তখন আমি ওকে বললাম যে তুমি 10 সেকেন্ডের ভিতরে যদি ম্যাথটা করতে পারো তাইলে তোমার পরীক্ষার হলের ইয়াটা পারবা। তখন ও কি করলো, 20টা ম্যাথ আমি দেখলাম ফার্স্ট দিনই ও 12 মিনিটে 20টা ম্যাথ করছে। আপনাদের ক্লাস ডিউরেশন গুলো এত ছোট 20 ছোট, মিনিট, 20 মিনিট, 20 মিনিট, মানে একটা মানে ওটা মাথায় নেওয়াই যায় না, মানে matrix এ- হালকা একদম। আর এক একটা আপনি তো ক্লাস সবই জানেন। এক একটা ক্লাস যখন 2-3 ঘন্টা ডিউরেশন হয়ে যায় তখন আমার ব্রেনে চাপ থাকে যে আরে আমি কি করবো, এতক্ষণে কখন শেষ করবো, কখন কি করবো, মানে এত অল্প টাইম। এবং স্পেসিফিকলি আপনারা যেভাবে করাইতেছেন, মানে এটা ধরলে এই ম্যাপটা এই জায়গায় আছে, আমি এটা দেখলে আমার এটা বুঝছি, মানে এত মানে আমি কখনো এরকম দেখি নাই। এত ভালো লাগছে। পিএম এর প্রতি আসলে আলাদা আমাদের সবার। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তাকে চান্স পাইছে, এটা মানে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহকে প্রথম ধন্যবাদ, তারপরে আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। পোলা বান্ধবের জন্য মনে হয় সিম্পল জানি যে ডু ইকুয়ালস টু ডান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে আর শেষ মানে আর ডু বলা জি, হচ্ছে সেগুলো ডান করে যাবে, তাহলে ইনশাআল্লাহ চান্স ডান। ইনশাআল্লাহ সো কোনো মিসই নাই, ইনশাআল্লাহ কোনো মিস নাই। ওর সিচুয়েশন যত খারাপই হোক, না কত জি জি খারাপ, কত খারাপ, কত আমার চেয়ার কত খারাপ হচ্ছে, সিচুয়েশন আর কত খারাপ হবে জি, এইটা হচ্ছে আমার চেয়ার কত খারাপ হবে। যে আশরাফুল ভাইয়ের চেয়ে আর তুমি কত খারাপ করবা, 30 জায়গায় চান্স পাই নাই, একদম সেকেন্ড বারও তোমার 35 নাম্বার পাইছে, আর কত খারাপ করবা তুমি বলো। সো এর চেয়ে খারাপ তো তোমার সিচুয়েশন না, সেখান থেকে যদি একটা টপ ইউনিভার্সিটির মধ্যে চান্স পাইতে পারে, so তুমি কেন পারবে না? জি অবশ্যই তুমি পারবা ইনশাআল্লাহ। আমি সকল গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো যে ছেলেমেয়েরা অনেক সময় ডিপ্রেশনে চলে যায়, তখন আমাদের স্টুডেন্টদের পাশে দাঁড়াইতে হবে, সন্তানের পাশে দাঁড়াতে হবে ধৈর্য সহকারে। কারণ ছেলেটাকে বা মেয়েটাকে ছেড়ে দিলে সেটা আপনার জন্যই কষ্টের হবে, আপনার ভবিষ্যতে আপনার জন্য কষ্ট হবে, ছেলের জন্য কষ্ট হবে। তখন ভবিষ্যতের যে কষ্টটা ওইটা আপনার মেকআপ করতে হলে এখন আপনাকে সাপোর্ট দিতে হবে। ভর্তি পরীক্ষার যে একটা টেকনিক, এই টেকনিকটা ফিএম জানে। ফিএম এর সাথে যুক্ত থাকলে যত খারাপ স্টুডেন্ট হোক, যত একদম পড়িয়া গেছে শেষ, তার কোনো আশা নাই, কিন্তু সে আশা করি ইনশাল্লাহ সে সাকসেস হবে। আল্লাহ পাক যদি তার ভাগ্যে রাখা রাখে, ইনশাল্লাহ সে সাকসেস হবে। তো সবাই অনেক অনেক ইন্সপিরেশন পাইলা, সো থ্যাংক ইউ সো মাচ। সো আশা করি এই ভিডিওটা অনেকগুলো জীবনের গুরুত্বপূর্ণ মোড়ে কাজে লাগবে। সো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আঙ্কেল আন্টি এবং আশরাফুলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।